রাজধানীর নিকুঞ্জ ২ এলাকার ১৫ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় একজনকে আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণাও করেছে ফায়ার সার্ভিস। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নিকুঞ্জ এলাকার এই বাড়িটিতে বিকাল ৫টার পর ঘটে বিকট শব্দে বিস্ফোরণ। ভবনের দোতলার ভিতর ও বাইরে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্রও ছিল স্পষ্টভাবে দৃশ্যমান। একজন লোক ভিতরে ছিল, ওনাকে আমরা কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাই। প্রাইমারি চিকিৎসা দিয়ে ওনাকে ছেড়ে দেয়, উনি সুস্থ আছেন। ঢোকার পরে কারেন্ট ছিল না, কারেন্ট আসার পরে এই ঘটনা হঠাৎ করে এটা ঘটছে আর। ভবনের বাসিন্দাদের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ছিন্ন ভিন্ন অবস্থায় আপনার কংক্রিট ওয়াল সব কিছু একদম ধসে গিয়েছে। তারপর আমরা এখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং ভবনে যারা আছে প্রত্যেককে নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে মূলত এখানে এক্সপ্লোশনটা হয়েছে। ইটের গাঁথুনি এটা কিন্তু ভেঙে এমনকি ধসে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এই ভবনের গ্লাসেও এখানে ইফেক্ট করেছে। পাপ্পু ম্যানশনের দোতলায় আগে একটি অফিস ছিল, তবে অফিসের বদলে সেখানে ফ্ল্যাট বাসা তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের কারণে সিঁড়ির পাশের দেয়ালেও দেখা যায় ফাটল। এখানে এক্সপ্লোশনটা হয়, তখন এটা এসে এখানে ইফেক্ট করে। ফায়ার সার্ভিস জানায় বিস্ফোরণের সময় ভবনের ভিতর বেশি মানুষ না থাকায় তেমন হতাহত হয়নি। দুর্ঘটনার পর পাপ্পু ম্যানশনকে বিপজ্জনক ঘোষণা করায় অনেকে বাড়ি ছাড়তে শুরু করে। এটা যদি রাত্রিতে হতো আমার মনে হয় যে এটার ব্যাপকভাবে প্রাণহানি এখানে ঘটার আশঙ্কা ছিল। কারণ হচ্ছে দিনের বেলা ছিল, প্রত্যেকেই অফিসে ছিল। এটা একটা ব্যাচেলার বাসা, যার ফলে এখানে আহতর পরিমাণ খুবই কম হয়েছে। এখনও বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।